শিল্পী মোস্তফা মনোয়ারের সাথে আমার সরাসরি কাজ করা হয়নি, কিন্তু উনি যে যে জায়গাগুলোতে বিচরণ করেছেন সেই জায়গাগুলোতে আমি এখন বিচরণ করছি। আপনারা জানেন যে ডিরেক্টরস গিল্ড অফ বাংলাদেশের বর্তমান সভাপতি আমি। ডিরেক্টরস গিল্ড অফ বাংলাদেশের প্রথম সভাপতি মোস্তফা মনোয়ার। এই যে একটি সংগঠন, নাট্য পরিচালকদের 850 জন সদস্যের একটি সংগঠন, এই সংগঠনটি উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং উনি ছিলেন সভাপতি। আজকে ডিরেক্টরস গিল্ডের যে লোগোটা আপনারা দেখতে পান নাট্য নির্মাতাদের, সেই লোগোটাও কিন্তু উনি ডিজাইন করেছিলেন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। ওনাকে আমি দেখেছি, ওনার ভক্ত হিসাবে আমি ওনাকে দেখেছি। ওনার যে সৃষ্টিশীল কাজ, সেই কাজগুলো আমি দেখেছি। আমার অতীতে ড্রিম ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠান ছিল, যেটি বাংলাদেশের যতগুলা আপনার কারিগরি প্রতিষ্ঠান যারা নাটক নির্মাণের সাথে, চলচ্চিত্র নির্মাণের সাথে জড়িত ছিল, ওরকম একটি প্রতিষ্ঠান ছিল ড্রিম ফ্যাক্টরি। সেই ড্রিম ফ্যাক্টরি উদ্বোধন করেছিলেন শিল্পী মোস্তফা মনোয়ার। আমরা ওনার কাছ থেকে পেয়েছিলাম নন্দন তত্ত্বের প্রয়োগ। উনি যেভাবে ওনার কাজগুলোতে, সেটা আপনার পাপেটের জায়গায় হোক এবং নাটক নির্মাণের ক্ষেত্রে হোক, যে ক্লাসিক্যাল কাজগুলো উনি করেছেন বা চিত্রশিল্পী হিসেবে যে কাজগুলো করেছেন, সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। উনি আজকে আমাদের মাঝে নেই, কিন্তু ওনার কাজগুলো থেকে যাচ্ছে। আমরা চেষ্টা করব উত্তরসূরি হিসাবে ওনার এই নন্দন তত্ত্বকে আমরা বহন করতে। আমাদের শিল্পের মাধ্যমে আমরা যে কাজগুলো করি, সে কাজগুলোর ক্ষেত্রে আমরা চাইব, আমরা চেষ্টা করব ওনাকে মনে রাখতে ওনার কাজের মাধ্যমে। উনি বলতেন যে শিল্প কিন্তু উনি বারবার বলতেন একটা কথাই, যে একটা কবিতা আছে, জোটে যদি একটি পয়সা অন্য কিনিও ক্ষুধার লাগে, জোটে যদি 2টি পয়সা ফুল কিনে হয়ে অনুরাগ। এটা খুব সম্ভবত গোলাম মোস্তফা মনোয়ারের ক্ষুধার লাগে। এই ফুলটাকে উনি বলতেন, এই ফুল হচ্ছে শিল্প। এই শিক্ষাগুলো উনি ছড়িয়েছেন, মানে আমি কি বলবো, মানে এত সব্যসাচী প্রতিভা। একমাত্র বোধ আমি ওনাকে লিখতে দেখিনি, তাছাড়া উনি সমস্ত কিছু জানতেন। উনি সঙ্গীত নির্মাণ করতে পারতেন, নিজে গাইতে পারতেন, রবীন্দ্রনাথ সম্পর্কে অগাধ পাণ্ডিত্য ছিল তার। শেক্সপিয়ারের প্রথম নাটক টেলিং অফ দ্য শু, যেটা মনির চৌধুরীর অনুবাদ, মুখর রহমানের বশীকরণ, সেই 67-68 দেখেই তখন টেলিভিশনে প্রচারিত করেছে। এই চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছে। রক্তকরবীর মতো প্রযোজনা করেছেন, যেটা থেকে আপনারা জানেন যে সত্যজিৎ রায় পর্যন্ত মুগ্ধ হয়ে সেটা বলেছিলেন যে অসাধারণ। উনি কলকাতা আর্ট কলেজ থেকে পাশ করা, কলকাতা আর্ট কলেজের গোল্ড মেডালিস্ট। সত্যজিতের সাথে দেখা করতে গিয়েছিলেন তাকে জানার জন্য, শ্রদ্ধাজনক পেন্টিং দেখানোর জন্য। তখন উনি পাতা উল্টে বলে স্কেচগুলো দেখেছিলেন। স্কেচ দেখে বলছেন, এগুলো তুমি করেছো? হ্যাঁ, তোমার এই হাতটা খুব ভালো।